যারা মাহফিলে বসেছে, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই তরুণেরা তার যৌবনটাকে খেলায় খেলায় না কাটিয়ে যৌবনের গোলাম না হয়ে আল্লাহর গোলাম হয়, এমন তরুণ তারা হবে সেদিন কোন ছায়া থাকবে না। আল্লাহ ডাক দিয়ে বলবেন, আল-ইয়াওমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। আজকে কোন ছায়া নাই, আমি আল্লাহ তোমাদেরকে ছায়া দিব। আপনার সময়গুলাকে যদি আপনি কাজে লাগান, যিনি জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে? শুরুতেই আল্লাহ একটা কসম করলেন, ওয়াউল কসম। আমরা যেমন বলি ওয়াল্লাহি, আল্লাহর কসম। এখন আল্লাহ কার নামে কসম করবে? আল্লাহর চাইতে তো বড় কেউ নাই, আল্লাহর চাইতে তো সেরা কেউ নেই। আল্লাহ কার নামে কসম করবে? আল্লাহ এমন গুরুত্বপূর্ণ বিষয়ের নামে কসম করে, যার গুরুত্ব যদি আপনি উপলব্ধি করেন, আপনার হৃদয় পরিবর্তন হবে, জীবন পরিবর্তন হবে। আল্লাহ শুরুতেই সময় নিয়ে কসম করলেন, আসর ব্যবহার করলেন। আসরের পর থেকে মাগরিবের সময় পর্যন্ত সময়টা যেমন ছোট, তাকায় দেখবেন জীবন নামক সূর্যটা এমন ছোট। সূর্য যেমন আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত ডলতে 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 ডুবে যায়, জীবন নামক সূর্যটা ডলতেছে ডলতেছে, একটা পর্যায়ে হঠাৎ করে নিভে যাবে। যৌবনটা কেটে যায় হেলায় খেলায়, আমার আপনার শৈশব কেটে কেটে যায়, শৈশব কেটে যায় খেলায় ধুলায়, যৌবনটা কেটে যায় অবহেলায়। জীবনের আর কতটুকুই বা বাকি থাকে বৃদ্ধ বেলায়, জীবন নামক সূর্যটা ডুবে যাচ্ছে। এই ডুবে যাওয়ার সূর্য জীবনটা যদি শেষ হয়ে যায়, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে। যার সামনে দাঁড়ায় তিনি কে? এজন্য আল্লাহ স্মরণ করায় দিলেন, ওয়াল আসর, শপথ সময়, শপথ সময়। সময়টা এত গুরুত্বপূর্ণ, সময়টা বরফের মতো, বরফ যেমন গলতে গলতে গলে যায়, সময়টাও গুনতে গুনতে শেষ হয়ে যায়। এমনকি তাকায় দেখবেন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার আগে উহুদ পাহাড়টার সামনে নবী চলে গেলেন, ডাক দিয়ে বললেন, আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন আতাকুম মা তুআদুন গদাম মুআজ্জালুন ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। নবীজি বললেন, আমার শহীদ সাহাবীরা যারা উহুদ প্রান্তে দিন বিজয়ের জন্য শহীদ হলাম, সেই শহীদ সাহাবীরা দিন বিজয়ের জন্য যারা শহীদ হয়ে গেলাম, দিন বিজয়ের জন্য যাদের রক্ত ঢেলে দিলাম, দিন বিজয়ের জন্য যাদের রক্তগুলো ঝরলো, সেই শহীদ সাহাবীদেরকে আল্লাহর নবী স্মরণ করে বললেন, আমিও চিনি তোমাদের সঙ্গে মিলিত হয়ে যাব। আল্লাহর ওয়াদাগুলা তোমরা যেমন দেখেছো আমি নবীও দেখব। তার মানে নবীজি চলে যাওয়ার আগে আল্লাহর নবী উহুদ প্রান্তের সামনে দাঁড়িয়ে কথাগুলো বললেন, শহীদদেরকে সালাম দিলেন। এমন সাহাবী সেখানে শোয়া আছে, আমর ইবনুল জামূহ
এমন সাহাবী ছিলেন তিনি, যার দুইটা পা ছিল ল্যাংড়া, তিনি ছিলেন খোড়া, অসুস্থ দুইটা পা নিয়ে মনের তামান্না ছিল উহুদ প্রান্তে আমি যাব, জিহাদ করব, ময়দানে যাব। চারজন সন্তান ছিল, ওনার এসে বললেন, বাবা আপনার যা দরকার নেই, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ কারো উপরে বোঝা চাপায় দেন না, আপনার কষ্ট করে যাওয়া দরকার নাই। আমর ইবনুল জামূহ নবীজির কাছে চলে গেলেন, চোখের পানিগুলা ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হামাগুড়ি দিয়ে হলেও জিহাদের ময়দানে যাব, প্রাণান্তকর লড়াই করব, জিহাদের ময়দানে আমি যেতে চাই। আমর ইবনুল জামূহ অসুস্থ পা নিয়ে যেতে চায়। আল্লাহর নবী বললেন, আমর ইবনুল জামূহ তোমার চারটা সন্তান উহুদ প্রান্তে যাবে, জিহাদ করবে, তোমার যেহেতু দুইটা পা অসুস্থ, জিহাদের ময়দান থেকে তোমার রুখসত আছে, সুযোগ আছে। আল্লাহ কারো উপরে কোনো কিছু চাপায় দেয় না। আমর ইবনুল জামূহের মনটা মানে না, আমর ইবনুল জামূহের মনটা মানে না। আমর ইবনুল জামূহ শুধু কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদের ময়দানে যেতে চাই, প্রাণান্ত করে লড়াইয়ের ময়দানে যেতে চাই। আল্লাহ নবী বললেন, যাও যাও, তোমার আগ্রহের কাছে আমি নবী তোমাকে বাধা দিতে পারবো না। সাহাবী দুইটা অসুস্থ পা নিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন, প্রাণান্তকর লড়াই শুরু হয়ে গেল। দুইটা অসুস্থ পা নিয়ে যখন গেলেন, আল্লাহ যখন কবুল করে ফেললেন, ময়দানের ভিতরে নিথর দেহটা, রক্তাক্ত দেহটা পড়ে আছে। আল্লাহর নবী যখন আমর ইবনুল জামূহের দিকে তাকিয়েছে, জ্বর জ্বর করে চোখের মধ্য থেকে মুক্তার মতো দানার মতো পানিগুলা ঝরঝর করে বের হলো। মুক্তার দানার মতো পানিগুলা ঝরছে নবীজি। আল্লাহ নবীকে লক্ষ্য করে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ এইভাবে করে আপনি কেন কাঁদছেন? আল্লাহর নবী বলছে, সাহাবীরা তাকায় দেখো, আমর ইবনুল জামূহ দুইটা অসুস্থ পা নিয়ে এসেছিল, আমি নিষেধ করেছিলাম ঘরে চলে যাও, শহীদ হওয়ার তামান্না তার ভিতরে এত প্রবল ছিল, আমি আটকে রাখতে পারি নাই। দিন বিজয়ের জন্য হামাগুড়ি দিন কষ্ট করে লাঠিতে বার করে চলে এসেছে। আমি আমার আমর ইবনুল জামূহের দিকে তাকায়া অবাক হয়ে যাচ্ছি, দুইটা পা অসুস্থ নিয়ে জিহাদ করার জন্য চলে এসেছে। যিনি আমার আমর ইবনুল জামূহকে কবুল করে ফেলেছে তিনি কে? সেই সারিতে অসংখ্য সাহাবায়ে কেরাম শাহিদ। নবীজি সেখানে গিয়ে জীবনের শেষ সময়টাকে স্মরণ করে বললেন, আর বেশি দিন দুনিয়াতে নাই, অচিরেই আমি নবী বিদায় নিব, চলে যাব। সময়টা সবার ফুরিয়ে যাচ্ছে। ইন্না হায়াতাকা কাদ তাযুলু কামিসলি শামস, সূর্যের মতো যেমন ডলতে ডলতে ডুবে যায়, জীবন নামক সূর্যটা একদিন ডুবে যাবে। আজকের এখান থেকে স্মরণ করে জীবনের শৈশব আমাদের কেটে গেল, যৌবনটা অনেকের কেটে যাচ্ছে, বার্ধক্য চলে এসেছে। কি নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবেন? সময়গুলো কেমন কাটালেন? হিসাব দিতে হবে যার কাছে, তিনি কে? এই জন্য সূরা আসর সময় নিয়ে আল্লাহ তাআলা সূরা নাযিল করে আল্লাহ কসম করলেন,
আরব দেশে কে কে ছিলেন একটু হাত তুলেন তো দেখি। আপনিও ছিলেন আরব দেশে? মক্কায় গেছেন হুজুর, আলহামদুলিল্লাহ। আপনি ছিলেন? আপনিও ছিলেন? মাশাআল্লাহ। একজন, দুইজন, তিনজন, চারজন। এবার আপনাদের একটা ইন্টারভিউ নেই। কোন তো আসির কয় কারে? আসির খাইছেন নি কোনো সময়? মাশাআল্লাহ। চাচা দেখেছেন আপনি চেহারাটা? মাশাআল্লাহ। এই যে ফাক্কা দেখছেন, এই বিদেশ থেকে কামে লাগাইছে। আসির কি রে কয়ও? সবাই কম কি রে? এদিকে লোকেরা তো দেখতেছেন, একজনও বিদেশ আসছিলেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি এইদিকে একজন আসিফ কারে কয়? উনারে জোসনা বুশ উনারে কয় জুস। জুস দেখবেন ফলটাকে নিংড়ানোর পর ময়মনসিংহের ভাষায় কয় সিফা। কি সিপ পালায়, যখন সিপ পালাইলে যেন কি বার হয়? রস। কি ঠিক যেভাবে চিপার পরে নিংড়ানোর পরে যেভাবে রস বের হয়, নিংড়ানোর পরে যেভাবে রস বের হয়, আমার আপনার জীবনটাকে নিংড়ানো হচ্ছে, টের পান না? আজকে আমি যে শক্তি নিয়ে কথা বলছি, একদিন আমি বৃদ্ধ হয়ে যাবো, এই শক্তি পাব। যতজন এখানে বসা আছেন চিন্তা করবেন, প্রত্যেকটা মানুষের শৈশবটা কেটে যায় খেলাধুলা। যৌবনটাকে যদি আপনি কাটিয়ে দেন অবহেলায়, জীবনের আর কি বা বাকি থাকবে বৃদ্ধবেলায়? জীবন নামক সূর্যটাকে এভাবে নিংড়ানো হয়, নিংড়ানো হয়। শৈশব থেকে তরুণ, তরুণ থেকে বৃদ্ধ, নিংড়ানো হচ্ছে, নিংড়ানো হচ্ছে। এক সময় চেহারার লাবণ্যতা চলে যাবে, চামড়া গুলা ঝুলে যাবে। আপনার নিজের কাছে মনে হবে অনেক দিন তো বাঁচলাম দুনিয়ার জীবনে, অনেক দিন তো হায়াত পেলাম, মনে হয় আর বাঁচবো না। অনেক তরুণরা মনে করে অনেক দিন আমরা বাঁচবো, এমন না হতে পারে। আজকের রাত আমার জন্য বিদায়ের রাত হয়ে যেতে পারে, ঠিক না বেঠি? আসরুন মানে সময়। আল্লাহ এমন একটা শব্দ ব্যবহার করলেন, আসর থেকে নিয়ে মাগরিবের সময়টা ছোট না বড়? ঠিক আমাদের জীবন নামক সময়টা একেবারে ছোট। এই ছোট সময়টা আল্লাহ দিয়েছেন একটু স্মরণ করা যাওয়ার জন্য। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ-দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। স্মরণ করা দেওয়ার জন্য গোলাম, এমন সময় তোমার ছিল উল্লেখ করার মতো কোন বস্তু তুমি ছিল না। সেখান থেকে এই পর্যন্ত যিনি এনেছেন তিনি কে? আজকের এখান থেকে প্রথম আয়াত থেকে এই কথা কি বলতে পারি, জীবনের সব সময় আমরা গোলাম থাকবো কার? মাঝে মাঝে আমরা আবার ওয়াজে এসে গোলাম হয়ে যাই খাজা। কথা কয় না? কার? খাজা। খাজা ওই যে এক বক্তা ওয়াজ করছে কয়দিন আগে, শুনছেন না? ওয়াজের মধ্যে এসে বলতেছে আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ গেছে গায়েব হয়ে। ময়মনসিংহের লোক আসে, নাউজুবিল্লাহ, আসতে করবেন না জোরে করবেন? একটা লোকের কারণে মাহফিল যে পরিমাণ প্রশ্নবিদ্ধ হয়েছে গোটা জাতির কাছে, মাহফিল নিয়ে রিপোর্ট করার সাহস পেয়েছে হলুদ সাংবাদিকরা এই একটা বক্তার কারণে। সেই বক্তা এসে নতুন করে বলছে আল্লাহর ধন নবীর দিয়া, আল্লাহ গেছে গায়েব হয়ে। নাউজুবিল্লাহ। ও মিয়া একটাবার চিন্তা করেন, আপনার মাহফিল আসেন, আপনার মাহফিল আসেন মুশরিক হওয়ার জন্য নয়, মাহফিল আসেন জাহান্নামকে হারাম বানানোর জন্য,
সমস্ত বক্তার ওয়াজ যদি শোনেন ঈমান থাকবে? সমস্যারে শুনতে চাই, ঈমান থাকবে? সুতরাং বাংলাদেশে কোন বক্তা যদি এমন কথা বলে, আল্লাহ ধর নবীকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গিয়েছে, অনতি বিলম্বে এই বক্তাকে শাস্তির আওতায় আনতেই হবে, আনতেই হবে, আনতেই হবে। এরা কত পরিমাণ ইসলাম এবং মুসলমানদের দুশ্মন একটু চিন্তা করে। যখনই বাংলাদেশে দেখা যায় ঐক্যের একটা সম্ভাবনা, তখনই তারা নতুন নতুন একটা বিষয় ছেড়ে দিয়ে এই ঐক্যটাকে নষ্ট করে দেয়। ঠিক না বেঠিক? সকল সময়ে যখন ঐক্যের সিদ্ধান্ত হয়, ঐক্যের ভিতরে শুধুমাত্র কেবলমাত্র ফাটল ধরে, ভণ্ড বেদাতি মুশরিকদের কারণে ঐক্যের ভিতরে ফাটল ধরে। ঠিক না বেঠিক? আমরা বাংলাদেশ যখন একটা সম্ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছিলাম যে আলেমরা এক হবে, ঠিক তখনই আমরা দেখতে পাচ্ছি এইরকম একটা গজল পরিকল্পিতভাবে বাজারে ছেড়ে দেওয়া হয়েছে, যাতে করে সবাই এখন এটা নিয়ে ব্যস্ত থাকে, এবং এগুলা কিন্তু এজেন্ডা বাস্তবায়ন করা হচ্ছে। আপনারা মনে করতেছেন হুজুর বলছে আর কি। একটা হুজুর কি করে এই কথা বলে? নবীর দম খাজারে দিয়া, খাজা এখন শুয়ে আছে আজমিরে, কেউ ফিলে না খারি হাতে খাজারে তোর দরবার। মাথায় টুপি লাগায়া, লম্বা পাগড়ি পরে, নবীর সুন্নাত মুখে রেখে, মুখে মুখে আল্লাহর কোরআন নবীর হাদিস দুই একটা বলে বলে আপনি যদি মানুষকে ভাবে মুশরিক বানান, আল্লাহর কসম তাওহীদি জনতা যেভাবে জেগে উঠেছে, তোমাদের জায়গা বাংলার মাটিতে হবে না, হবে না এবং হবে না। এরা দেখবেন দালালি করে, রাম বাম নাস্তিকদের পক্ষে মিলে এরা নিকৃষ্ট দালালির কাজে ব্যস্ত থাকে। যখন আলেমরা এক হতে যায়, তখনই তারা দালালি বাড়া দিয়া শিরকের পথে মানুষকে ধাবিত করতে থাকে। এজন্য মুসলমান, আজকের এখান থেকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা কোন মুশরিকের পক্ষে, তাদের ওয়াজের পক্ষে যেতে পারি? আরো জোরে বলেন, যেতে পারি? সময়টারে কাজে লাগান। এই মানুষগুলো সব সময় মুসলমানের নিকৃষ্ট দুশমন। আমরা এদের চরিত্রকে জাতির সামনে বারবার উন্মোচিত করেছি, তারপরেও জাতি কেমন যেন দেখার জন্য হলেও তাদের মাহফিলে যায়। দেখেন, আমরা মাহফিল শুরু করেছি 1 ঘন্টা হয়ে গেছে, তারপরেও এখনো কিন্তু কোন শ্রোতা উঠে নাই, আলহামদুলিল্লাহ। আর তাদের মাহফিলে গিয়ে দেখবেন 1 ঘন্টা ওয়াজ হলে এর মধ্যে গান, জিকিরের নামে ঠাট্টা মশকারি, এরপরে এগুলো শিখাতে শিখাতে মানুষকে ব্যস্ত রাখে। কথা বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিল থেকে আমরা এই কথা সিদ্ধান্ত নিয়ে যাব, কোরআন হাদিসের আলোচনা যেখানে নাই, ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, এই ভণ্ডগুলোর ওয়াজের মধ্যে কি আপনি কোরআন হাদিস পাবেন না। সুতরাং কার কাছ থেকে কোরআনের কথা শুনছেন, হাদিস শুনছেন, আগে গিয়ে দেখবেন চুলের গোড়া থেকে শুরু করে, মাথার চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত নবীর সুন্নাত যদি না থাকে, তোর মতো ভণ্ড বক্তার ওয়াজ বাংলার মানুষ শুনবে না। ঠিক যাবে? ঠিক। আপনারা কি আজকের মাহফিল থেকে এই সিদ্ধান্ত নিয়ে বাড়ি যেতে পারবেন ইনশাআল্লাহ? সময় কাজে লাগাবো কার জন্যে? চিল্লা বলেন, কার জন্যে? এরপরে আমার ভাইরা 2 নম্বরে, ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষগুলা ক্ষতির ভিতরে আছে।
আল্লাহ এখানে প্রথমে ইন্না ব্যবহার করলেন, এরপরে আল ইনসান বললেন। তার মানে একজন দুইজন মানুষ না, পুরো পৃথিবীর মানুষ ছিল ক্ষতির ভিতরে। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, আমরা ছিলাম জাহান্নামের দ্বার প্রান্তে, আমরা ছিলাম জাহান্নামের কিনারায়। সেখান থেকে আমার আল্লাহ নবী পাঠায়া জান্নাতের দিকে এনেছে, জান্নাতের দিকে নবী আহ্বান করেছে, জান্নাতের দিকে নবী ডেকেছে। মাহফিলে মাহফিলে জান্নাতের দিকে ডাকা হচ্ছে, বলেন আল্লাহু আকবার।